This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, বরানগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের। বরানগরে অশোকগড়ে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। আমি মারিনি কাউকে, আমি মারিনি, পুরো পাড়ার লোককে জিজ্ঞেস করুন, আমি মারিনি। আমার বুম টুম সব ভেঙে গেল পুলিশের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত, রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, কি অভিযোগ উঠে আসছে? দেখো, যে মানস দাস, তার বিরুদ্ধে অভিযোগ এলাকার বাসিন্দাদের যে রিয়া পাল, তার যে নববধূ, অর্থাৎ 3 মাস আগে বিয়ে করেছে, তাকে অত্যাচার করতো এবং অত্যাধিক অত্যাচারের ফলে তার মৃত্যু ঘটেছে এবং তাকে বিয়ের পর থেকেই তাকে মারধর করতো, তার সাথে বনিমনা হতো না। এর আগেও তার একটা বিয়ে হয়েছিল, সেখানেও তার এরকম তার ওয়াইফকে, তার স্ত্রীকে অত্যাচার করতো। সেই থেকে এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়েছিল এবং গতকাল যে এই ঘটনা ঘটার পরেই এলাকার বাসিন্দারা তার মৃতদেহ আটকে রাখে, রিয়া পালের মৃতদেহ, এবং তারা দাবি জানাতে থাকে অবিলম্বে একে গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর পুলিশ লাঠিচার্জ করে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং লাঠিচার্জের পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। অনন্ত, আপডেটের দিকে তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। ঘটনাটা দুঃখের, কারণ এর আগেও আমরা একজনকে দেখেছি, একজনকে বিয়ে করে তাকে সরিয়ে দিয়েছে, সে চলে যেতে বাধ্য হয়েছে। একজনকে বিয়ে করে, অত্যাচার করে চলে যায়, এ তো মরেই গেল। এখন খবর পেলাম, এসছি, এই অবস্থা। আর লোকজন না আসলে এই বডিও চলে যেত আজকে। আর মেয়ে মিলে, আগে তো বাবাটাকেও এরকম করেছে, অত্যাচার করে শেষ করেছে। মা, মেয়ে, ছেলে কত অত্যাচার করতো।